গুড মর্নিং এভরিওয়ান। আজকে মিনি ব্লগে অনেক ওয়েলকাম। আর আজকের সকালটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি অনেক দিন পরে আমার রুটিনটা ফলো করছি, যেটা কিনা আমি ডেইলি বেসিস ফলো করতাম আগে। এখন আমি আমার রুটিনটা ভুলেই গেছি, কারণ আমি আজকাল লেট করে ঘুম থেকে উঠি। এটাকে কেন ফলো করতে পারি না, কারণ আমি রাত্রেবেলা লেট করে ঘুমাই এবং লেট করে উঠি। তো লেট বলতে আমি শীতকালে 7:30টার দিকে উঠে পড়তাম, কি 7টার দিকে উঠে পড়তাম, আর গরমকালে আমার 8:30 বেজে যায়। এবার উঠে আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হয়, কারণ বাবাকে আমার 10টার মধ্যে ভাত দিতেই হয়, আর আমার বাবুকেও তাড়াতাড়ি খাওয়াতে হবে। তো আমাকে কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও করতে হয়। তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, তাই জন্য 2 কাপ গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম, আমি আর কাকি খাচ্ছিলাম। আর কাকির সম্বন্ধে আজকে কিছু বলি। ওই কাকি আমার হেল্পিং হ্যান্ড, মানে মানুষটা এত ভালো, আমি কখনো ওনাকে ফিল করতে দিই না যে উনি আমাকে হেল্প করে বা বাড়িতে কাজ করে। সবসময় আমি আমার মা কাকিদের মতো করে ওনার ফিল করাই, এবং এই জায়গাটা উনি নিজে তৈরি করেছে। উনিও কিন্তু আমার মেয়ের মতো করেই দেখে, এবং এত সুন্দর করে একটা ডাক দেয় না, এত সুন্দর করে আমাকে ডাকে মা মা বলে। মানে আমার নিজের কাছের মানুষ অত সুন্দর করে ডাকে না। তো আমি কখনো ওনাকে ফিল করতে দিই না যে উনি আমাদের বাড়িতে কাজ করে। উনি অনেক সময় নিচে বসে ভাত খেতে যায়, আমি কখনো ওনাকে সেই ফিলটা করাই না যে উনি আমাদের বাড়িতে কাজ করে। আমি সবসময় ওনার সাথে বসে খাই, এবং উনি মানে কী বলবো, ওনার প্রশংসা যতই করবো ততই আমার কম হয়ে যাবে। ভাগ্য করে এরকম একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি, তো খুবই ভালো মানুষ। যাই হোক, এখানে আমি কিন্তু আলু বরবটি ভাজা আর এখানে মুগ ডাল করে নিয়েছি। বাবা খেতেও চলে এসছে, বাবাকে এখন খেতে দেবো। আর তারপরে আমি বিটরুটের জুসটা খেয়ে নেবো, যেটা কিন্তু আমি অনেক দিন ধরে খাই না। আমার স্কিনটা এটা খেয়ে এতটা ভালো হয়েছিল, বিটরুটের জুসটা খেয়ে। শীতকালে আমার স্কিনটা একদমই খারাপ হয়ে যায়, তারপরে এটা খেয়ে খেয়ে আমার স্কিনটা মোটামুটি ভালো হয়েছিল। তারপরে যখন আমি এই রুটিনটা ফলো করি না, এখন আমার স্কিনের অবস্থা আবার বেহাল হয়ে গেছে। আবারও আমি শুরু করেছি জিনিসটা, বিটরুটের জুসটা খাওয়া। যেদিন থেকে পাপাকে নতুন গাড়িটা কিনে দিয়েছি, সেদিন থেকে পাপা গাড়ি ছাড়া আর কিছুই বুঝতে চাইছে না। মানে ও খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন গাড়িতে ঘুরবে। ঘুম থেকে উঠে ওর গাড়ির বায়না হয়েছে, তাই জন্য ওকে খানিকক্ষণ গাড়ি চালানোর পরে, মানে আমি ওকে রিমোট কন্ট্রোল, তো আমি রিমোট কন্ট্রোল করে গাড়িটা চালাচ্ছিলাম। ও যেহেতু নিজেও পারে গান টান টুকটাক চালাতে, তো গাড়িতে গানও বাজে। তো ও আমি থাকলে আরও নিজে কিছু করবে না, আমাকেই করতে হবে। তারপর কাকি কাজ করে দিয়ে চলে গেছে। খাওয়া দাওয়া কাকি আমাদের বাড়িতে সকালবেলার ব্রেকফাস্টটা করেই যায়। তো কাকি বলে গেছে আমাকে যে 2 দিন আসবে না। তো আমি এই জন্য বাসন টাসনগুলো যে কটা ছিল সবগুলো এখন মেজে পরিষ্কার করে রাখবো, যেহেতু আমাকেই করতে হবে। ওই জন্য আমি আস্তে আস্তে নিজেরটা নিজে মানে সব কমপ্লিট করে রাখবো। একবারে অনেক হলে সে কষ্ট হবে বেশি, তাই জন্য যে কটা জমেছিল সে কটা এখন মেজে রাখি। সংসারটা এখন পুরো নিজের দায়িত্বে পড়ে গেছে, তো শরীর খারাপ হলে আমাকেই করতে হয়। যত যাই হয়ে যাক না কেন, সে আমাকেই করতে হবে। যতই বাবার বাড়ি কাছে হোক না কেন, যতই নিজেদের মানুষ থাকুক না কেন, কি হয় সবসময় সবার প্রতি নির্ভর করে চলা যায় না। তো আমি নিজেকে খুব মনের দিক দিয়ে জোর রাখি। যতই আমার শরীর খারাপ হোক না কেন, আমি নিজেরটা নিজে করতেই খুব ভালোবাসি। আমি কারোর ওপর আশ্রয় করে থাকতে পারি না। তো আমার যত শরীর খারাপ লাগুক না কেন, যাই হোক না কেন, আমি নিজেরটা নিজেই করে নিই। তো তারপরে এখানে কাজ সারতে না সারতে সকাল